কমন এরার্স। বন্ধুরা, দেখতে দেখতে আমরা 99th এপিসোডে মানে পর্ব 99তম পর্বে চলে এসেছি এবং আজকের বিষয় হচ্ছে কমন এরার্স। তোমরা জানো, যারা আমরা সাবস্ক্রাইব করা আছে আমাদের এই চ্যানেলটাকে, সেখানে আমরা এর আগে দিস ইজ প্র্যাকটিক্যালি দ্য 10th এপিসোড। আমরা 82, 83, 84, 85, 86, 87, 88, 89 এই 8টা এপিসোডের মধ্য দিয়ে এরার্সের বিভিন্ন যে ধরন থাকে, টাইপস যেটাকে আমরা বলি, সেই টাইপসগুলোকে নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। এবং এর ঠিক আগে 98th এপিসোড অ্যান্ড দিস এপিসোড 99th এপিসোড, এই মোট এই 10টা এপিসোড আমরা করছি পুরোপুরি কমন এরার্সের জন্যে। তো আমি আশা করব যারা সাবস্ক্রাইব করেছো তারা এই 10টা এপিসোড ভালো করে দেখবে এবং তার সঙ্গে রিলেটেড রুলস যেগুলো আলোচনা করা আছে সেগুলো দেখে নিলে আমি আশা করব তোমাদের ভুলের যে জায়গাটা, কমন এরার্সের জায়গাটা, সেটা একটু কম হবে। সো ফ্রেন্ডস, লেট আস স্টার্ট। আমাদের 1 নম্বরে দেখো রয়েছে অফ দ্য টু ব্রাদার্স রাজু ইজ দ্য এল্ডার। এই যে অফ দ্য টু ব্রাদার্স, এই যে শুধু অফ দিয়ে প্রথমে শুরু করা, এটা দুই ভাইয়ের একজন, দুজনের একজন, এই ব্যাপারটাকে কিছু বোঝাতে গেলে আমরা কি করি, একদম বাক্যটাকে শুরুই করি কিন্তু অফ দিয়ে। অফ দ্য টু ব্রাদার্স রাজু ইজ দ্য এল্ডার। দুজনের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে, এই যে দুই ভাইয়ের মধ্যে এই যে কথাগুলো বাংলাতে বলছি তার জন্য ইংরেজিটা হচ্ছে অফ দ্য টু ব্রাদার্স রাজু ইজ দ্য এল্ডার। দেখো আনসারে লেখা আছে অমিট দি, ইজ এল্ডার। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যারা জানো, এপিসোডগুলো আগে দেখেছো, তারা ভালো করেই জানো দি এল্ডার কম্পারেটিভ ডিগ্রি, এটা কখনো দি হবে না, অতএব দিটা উঠে যাবে, ইজ এল্ডার। থ্যাংক ইউ। অফ দ্য টু ব্রাদার্স রাজু ইজ এল্ডার। চলে যাচ্ছি 2 নম্বর বাক্যে। 2 নম্বর বাক্যে দেখো রয়েছে আই এম অ্যাকাস্টমড উইথ হার্ড ওয়ার্ক। আই এম অ্যাকাস্টমড উইথ হার্ড ওয়ার্ক। দেখো আনসারে লেখা আছে রিপ্লেস উইথটাকে তুলে দিয়ে বলা হচ্ছে অ্যাকাস্টমড টু হবে। তার মানে কি প্রিপোজিশনাল এরার। আমাদের এই যে এরারের বিভিন্ন টাইপগুলো, যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম, 82 থেকে 89 পর 8টা পর্বের মধ্যে যে এরার্সগুলো রয়েছে তার মধ্যে প্রিপোজিশনাল এরার নিয়েও কিছু আলোচনা করা আছে, তোমরা দেখে নেবে। আমরা জানি যে প্রিপোজিশনাল এরার মানে প্রিপোজিশনের ব্যবহারে কিছু ভুল থাকে, সেগুলোকেও আমাদের একটা এরারের বিষয়ের মধ্যে থাকে। অর্থাৎ ফ্রেন্ডস, প্রিপোজিশন আমরা যেটুকু আলোচনা করেছি আমাদের এই 99টা পর্বের মধ্য দিয়ে, তার বাইরেও আমাদের কিছু কিছু পড়াশুনো কিন্তু করে নিতে হবে। কেননা প্রিপোজিশনটা হচ্ছে এমনই একটা বিষয় যে তোমাদের একেবারে পরিষ্কার কথা, কোনো যুক্তি বা কোনো নিয়ম দিয়ে এটা করা যাবে না। এটা হয় জানি কিংবা জানি না। কেননা সাহেবরা সেটাকে প্রিপোজিশনকে যেভাবে ব্যবহার করেন সেটাকে না জানলে কোনো যুক্তি দিয়ে সেখানে আমরা কিন্তু পৌঁছতে পারবো না। যেমন কিনা আমাদের এখানে অ্যাকাস্টমড টু হয়, অ্যাকাস্টমড টু কোনো কিছুতে অভ্যস্ত, এটা বোঝাবার জন্যে অ্যাকাস্টমড টু হয়, উইথ হয় না। চলে যাচ্ছি 3 নম্বর বাক্যে। 3 নম্বর বাক্যে দেখো রয়েছে ডু ইউ নো হুম আর টু স্পিকিং। তুমি কি জানো কার সঙ্গে কথা বলতে হবে? এই যে কার সঙ্গে কথা হবে, এই যে বাংলা দেখো তাড়াতাড়ি করে যখন আমি বলে দিলাম তোমাদেরও কানে বাজছে না। ডু ইউ নো হুম আর ইউ স্পিকিং, এই যে তোমার কার সঙ্গে কথা বলতে হবে, এই যে সঙ্গেটা বলে ফেলছি, এই সঙ্গে মানে সাথে নয় কিন্তু, তাই না? আবার সাথে মানে মানে টু বি উইথ, কারোর সঙ্গে সঙ্গে হাঁটা বা সঙ্গে নিয়ে চলা, ব্যাপারটা তা নয়। কার সঙ্গে কথা বলতে হবে, এই যে সঙ্গেটা বাংলাতে বিভিন্নভাবে আমরা ব্যবহার করি, ইংরেজিতেও তার জন্যে এর সঙ্গে টু ব্যবহার করতে হবে। সো দ্য আনসার ইজ স্পিকিং টু। ডু ইউ নো হুম আর ইউ স্পিকিং টু? তুমি কি জানো হুম আর ইউ স্পিকিং টু, তুমি কার সঙ্গে কথা বলছো? বুঝতে পেরেছো? 4 নম্বর বাক্যে চলে যাচ্ছি। সাফাইস টু সে ইউ আর রং এগেইন টুডে। এটা বলাই যথেষ্ট যে ইউ আর রং এগেইন টুডে, তুমি আজকেও আবার ভুল করছো। এবার তুমি যে আজকেও আবার ভুল করছো, এটা এই দেখো বাংলায় দেখো বলছি, এটা বলাই যথেষ্ট। এই যে এটা বলাই যথেষ্ট, এই যে এটা মানে ইট, আইটি ইট, ইহাটা কিন্তু দেখো ইংরেজি বাক্যের মধ্যে লেখা নেই। সাফাইস টু সে, সরি সাফাইস টু সে হবে না, দ্য আনসার ইজ সাফাইস ইট টু সে।
এটা বলাই যথেষ্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবজেক্টটা না থাকলে তাকে আমি এক্সপ্লেন করব কিভাবে, কোনটা বলা যথেষ্ট, না এটা যেটা কি না, টু সে ইউ আর রং এগেইন টুডে। চলে যাচ্ছি 5 নম্বর বাক্যে। দ্য গার্ল রেসেম্বলস টু হার মাদার। দেখো অমিট টু, অমিট টু মানে এরারটা কি বুঝতেই পারছো, প্রিপোজিশনাল এরার, মানে শুধু রেসেম্বল হয়, রেসেম্বলের পরে টু হয় না। দ্য গার্ল রেসেম্বল হার মাদার। আমরা আজকে 10টা কারেকশন করব, 5টা আমাদের অলরেডি হয়ে গিয়েছে। তোমরা যারা এবিস টিউটোরিয়াল দেখো তোমরা জানো যে এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস, ফর বেসিক ম্যাথস বলেও আমাদের একটা অংশ রয়েছে, যেমন আমাদের ফর বেটার ইংলিশ বলে একটা অংশ রয়েছে, তেমনি বেসিক ম্যাথস বলেও একটা অংশ রয়েছে। সেখানে আমরা অ্যারিথমেটিক, জিওমেট্রি, অ্যালজেব্রা, মেনসুরেশনস, ট্রিগোনোমেট্রি, এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর একদম চাকরি বাকরি পরীক্ষাতে যেগুলো আসে সেইগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি। প্রাথমিকভাবে অঙ্কগুলোর পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর বিভিন্ন এসএসসি, পিএসসি, ডাব্লিউবিসিএস এইগুলোর যে পরীক্ষাগুলো আসে, প্রশ্নগুলো আসে সেগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে তোমাদের মনে করিয়ে দিতে চাইছি, এই জন্যে এখানে এটা উল্লেখ করলাম যে 10th লেভেল যে কোনো বোর্ডের 10th লেভেলে, মানে আমাদের আইসিএসসি, সিবিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে কোনো কিছু জায়গার হোক না কেন, যে 10th লেভেল অবধি যে বিষয়গুলো আমাদের কাজে লাগে, যে স্ট্যান্ডার্ডের ব্যাপারটা কাজে লাগে, সেটাকে নিয়ে আমাদের এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস এই অংশটা চলছে। তোমরা যারা অঙ্কটাও দেখে নিতে চাও এবিস টিউটোরিয়ালের মাধ্যমে, তারা প্লিজ সেটাকেও দেখে নিও। এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ আর এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস এই দুটোকে পরপর দেখলে তোমাদের অঙ্ক এবং ইংরেজিতে কোনো ভয় থাকবে বলে কিন্তু আমার আর মনে হয় না। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের 6 নম্বর বাক্যে। নাম্বার 6 সেন্টেন্স ইজ হি ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব এগেইন। হি ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব এগেইন। দেখো আনসারে লেখা আছে অমিট দি, ইলেক্টেড প্রেসিডেন্ট। দি প্রেসিডেন্ট নয় কেন? দি প্রেসিডেন্ট নয় তার কারণটাই হচ্ছে দি প্রেসিডেন্ট বলে প্রেসিডেন্টের কোনো একটা নির্দিষ্ট প্রেসিডেন্টকেই আমি বোঝাবো, তার জন্য এখানে দি হবে। শুধুমাত্র পদটা কথা বলছি, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব এগেইন। চলে যাচ্ছি 7 নম্বর বাক্যে। আই এম শিওর দ্যাট ট্রুথ উইল কাম আউট টু লাইট ওয়ান ডে। আমি নিশ্চিত যে সত্য একদিন আলোতে বেরিয়ে আসে, মানে সত্য একদিন প্রকাশিত হবেই হবে। এই যে সত্য প্রকাশিত হওয়া, এই যে ফ্রেজটা, সেই ফ্রেজটা কখনোই কাম আউট টু লাইট নয়, কাম টু লাইট। কাম টু লাইট, দেখো আউটটা এখানে কিন্তু হবে না। দ্য আনসার ইজ কাম টু লাইট। আই এম শিওর দ্যাট ট্রুথ উইল কাম আউট টু লাইট নয়, কাম টু লাইট ওয়ান ডে। চলে যাচ্ছি 8 নম্বর বাক্যে। আ হিউ অ্যান্ড ক্রাই ওয়ার রেইজড ইন দ্য মিটিং লাস্ট নাইট। গত রাত্রের মিটিংয়ে একটা চেঁচামেচি হয়েছিল। আ হিউ অ্যান্ড ক্রাই, খেয়াল রাখবো যে আনসার দেখো হচ্ছে ওয়ার রেইজডটা হচ্ছে না, ওয়াজ রেইজড হচ্ছে। হিউ অ্যান্ড ক্রাই যদিও অ্যান্ড থাকলে আমরা বহু বচন বলি, কিন্তু এখানে ব্যবহারটা হচ্ছে ফ্রেজাল ইউজ, ইডিওমেটিক ইউজ। হিউ অ্যান্ড ক্রাই, দেখো কতগুলো আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি, যেমন হিউ অ্যান্ড ক্রাই তো আমাদের এই বাক্যের মধ্যেই ছিল। এরপরে দেখো এক্সাম্পলের মধ্যে রয়েছে ব্রেড অ্যান্ড বাটার, ভার্চু অ্যান্ড ভাইস, ডে অ্যান্ড নাইট, পেন অ্যান্ড ইঙ্ক। এরা সবাই কিন্তু একটা ইডিয়মের একটা বিশেষ মানে, বিশেষ অর্থে ব্যবহার করা হয়, ইডিওমেটিক ইউজ। ফলে এখানে ভার্ব হবে সিঙ্গুলার, দেখো সিঙ্গুলার লেখা রয়েছে, ফলে আ হিউ অ্যান্ড ক্রাই ওয়্যার রেইজড হতে পারে না, হবে বলো ওয়াজ রেইজড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা প্রায় শেষে চলে এসেছি। 9 নম্বর বাক্য, দেখো 9 নম্বর বাক্যে দেখো কী বলা আছে না, হোয়াট ইজ রিকোয়ার্ড অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট, হোয়াট ইজ রিকোয়ার্ড অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট আর হাউসেস অ্যাট ফেয়ার প্রাইস। এই মুহূর্তে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা কি না, সঠিক মূল্যে ফেয়ার প্রাইসে বাড়ি ঘর দরকার, তাই না? আর হাউসেস, দেখো এই যে কথাটা বলছি আর হাউসেস, এই যে আর, এই যে ভার্বটা, এই ভার্বটা সাবজেক্টটাকে, এর আগে যে বিষয়টা রয়েছে হোয়াট ইজ রিকোয়ার্ড অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট, তাহলে হোয়াট ইজ রিকোয়ার্ড, যেটা দরকার অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট, যেটা দরকার, যেগুলো দরকার নয়,
তাই না, যেটা দরকার, হোয়াট ইজ রিকোয়ার্ড, ফলে কখনোই আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হচ্ছে বলে ভার্বটা কখনোই আর হবে না, কি হবে না, ইজ হাউসেস অ্যাট ফেয়ার প্রাইস। তাহলে হোয়াট ইজ রিকোয়ার্ড অ্যাট প্রেজেন্ট মোমেন্ট ইজ হাউসেস অ্যাট ফেয়ার প্রাইস। একদম সবার শেষ বাক্যটি, 10 নম্বর বাক্যটি হচ্ছে আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ টু দিস পয়েন্ট, আই এগ্রি উইথ ইউ টু দিস পয়েন্ট দ্যাট উই মাস্ট রিটার্ন বাই বাস। আমি আমাদের যে বাসে করে ফিরতে হবে এই ব্যাপারটাতে, এই পয়েন্টটাতে আমি তোমার সাথে সহমত পোষণ করছি। এই যে সহমত পোষণ করছি, এটা সবসময় ইডিয়ামের যে ব্যবহারটা বা প্রিপোজিশনকে দিয়ে যে ব্যবহারটা করা হয় সেটা হচ্ছে এগ্রি উইথ সামওয়ান। খেয়াল রাখবো, এগ্রি উইথ সামওয়ান অন সামথিং, এগ্রি উইথ সামওয়ান। যেমন এখানে লেখা আছে আই এগ্রি উইথ ইউ, কোনো ব্যক্তি যদি থাকে তাহলে আই এগ্রি উইথ ইউ, কোনো অসুবিধে নেই। কিন্তু অন সামথিং, কোনো বিষয়ের উপর যখনই বোঝাবো সেটা অন হবে। এখানে দেখো লেখা আছে আই এগ্রি উইথ ইউ টু দিস পয়েন্ট, সরি অতএব টু দিস পয়েন্ট হবে না, অন দিস পয়েন্ট। আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট দ্যাট উই মাস্ট রিটার্ন বাই বাস। তো ফ্রেন্ডস, আমাদের 10টা কারেকশনস আমরা এখানে করলাম। এর পরবর্তী যে এপিসোডগুলো আসবে, এর আগেই তোমাদের একটু বলে রাখি যে আমাদের 100th এপিসোড একটা নতুন বিষয় নিয়ে আসছে, যার মধ্যে আমাদের পুরো যে জিনিসগুলো আমরা করেছিলাম তার সামাপ আলোচনাটা আমরা করে ফেলবো। কিন্তু আমরা খেয়াল রাখবো যে এই কমন এরার্সের উপরে আমরা আরও কিছু এপিসোডের ভবিষ্যতে নিয়ে আসবো, এবং গ্রামারের যে অন্যান্য ইউজগুলো যেগুলো আমরা এতটা 100টা প্রায় পর্ব, সেই পর্বের মধ্যে দিয়ে করেছি, সেটাকে আমরা ভালো করে রিভিশন করে নিয়ে প্র্যাকটিক্যাল ইউজটাকে আরম্ভ করে দেবো। সেন্টেন্স কারেকশন যেমন আমরা এখানে করছি সেটার যেমন করব, তেমনি আবার সেন্টেন্স মেকিংও করব। মানে কিনা একদম প্রথম দিকে পর্বে আমরা খুব অল্প অল্প ছোটো 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 বাক্য এদিক ওদিক করে সাজিয়ে গুছিয়ে দিয়ে সিনট্যাক্স যেটাকে বলি সেটাকে নিয়ে প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার করেছিলাম, সেই ব্যাপারটাকে আমাদের আবার নিয়ে আসতে হবে। এবং তার সাথে আমরা খেয়াল রাখবো, যেটা একটু আগেই বললাম, যে এবিসি টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস, সেই বেসিক ম্যাথসের মধ্যে আমরা অ্যারিথমেটিক, জিওমেট্রি, অ্যালজেব্রা, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, এগুলো সবগুলো 10th লেভেল যেমন জানতে পারবো, তেমনি চাকরি বাকরির ক্ষেত্রেও যে কোশ্চেন্সগুলো আসে, সেগুলোকে প্রবলেমসগুলো আসে, সেগুলো সলভ রয়েছে। সো ফ্রেন্ডস, ভালো থেকো, বাই।